আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি কমলাপুর রেল স্টেশনে। ঠিক দেখতে পাচ্ছি যে ট্রেনের উপরে মানুষ উপচে পড়া ভিড় এবং ট্রেনের ছাদে উঠেও মানুষ ভোট দিতে বাড়ি যাচ্ছে এবং সেখান থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি এবং দলীয় যে স্লোগান, দলীয় যে প্রতীক, যে সমর্থকরা রয়েছে তারা কিন্তু সেই স্লোগানগুলো দিচ্ছেন এবং আমরা এখানে আসা ভোটারদের, সাধারণ মানুষের সাথে কথা বলেছি। তারা আসলে বলছেন যে দীর্ঘ 17 বছর পর এমন ভোট উৎসব, ভোটের আমেজ তারা পেয়েছে। ঠিক দেখতে পাচ্ছেন তারা ভেতরে সিট না পেলেও তারা এই মুহূর্তে ঠিক ট্রেনের ছাদে উঠে তারা যাচ্ছেন এবং ট্রেন ঠিক ছেড়ে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক যেমনটা দেখলেন একটি ট্রেন ছেড়ে গিয়েছে এবং সেই ট্রেনের উপরেও মানুষ, এবং মানুষ কিন্তু ঠিক আনন্দ উৎসবের সাথে তারা ভোট দিতে তারা বাড়ি যাচ্ছে। একের পর এক এভাবে ট্রেন ছেড়ে যাচ্ছে আর যারা সাধারণ ভোটার রয়েছে তারা কিন্তু ঠিক আনন্দ উৎসবের সাথে এই ভোট দেওয়ার জন্য তারা বাড়ি ফিরছেন এবং অনেকে আসলে আমাদেরকে জানিয়েছেন যে ঈদের সময়ও তারা এইভাবে এত উৎসব এবং আনন্দের সাথে তারা বাড়ি ফিরেন না। ঠিক 17 বছর পরে ভোটের আনন্দে তারা এইভাবে বাড়ি ফিরছেন এবং অনেকেই কিন্তু ট্রেনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। কোথায় যাচ্ছেন? যাবো যাদবপুর। ভোট দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছেন না কেমনে যাচ্ছেন? জি, ভোট দেওয়ার উদ্দেশ্যেই যাচ্ছি। কেমন পরিবেশ চাচ্ছেন ভোটের দিন? ভোটের দিন ভালো পরিবেশ যাচ্ছি, যাতে সুশৃঙ্খল সুষ্ঠুভাবে ভোট হয়। কমলাপুর রেল স্টেশনে এসে কেমন পরিবেশ দেখলেন? মানুষের কেমন ভিড়? মানুষের অনেক ভিড় ভাই, কি বলবো, দেশের অবস্থা এমন, মানুষ এমনভাবে যাতায়াত করতেছে যে রাস্তা দিয়ে যাবে এমন ভিড়, ট্রেনে গেলেও ভিড়, গাড়ি দিয়ে যাইলেও ভিড়, ট্রেনে গেলেও ভিড়। মানুষ কীভাবে যাবে বাড়িতে? ট্রেনের জন্য অপেক্ষা করতেছে 2 ঘন্টা যাবত। ট্রেন পাইছি কিন্তু মানুষের ভিড়ের জন্য উঠতে পারিনি। আগে কখনো ভোট দিয়েছেন কিনা? ভোট দিয়েছি, আগে ভোট দিয়েছি। এবারে ভোট দাও কেমন লাগছে? ভোট কেন্দ্রে যাওয়ার পর দেখবো কেমন লাগে বা ভোটের পরিবেশ কেমন।